আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 186 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো মুসলিম হলে উচ্ছেদ হওয়ার অভিযোগ খণ্ডন প্রসঙ্গে। শিরোনামের আলোকে সূরা আল কাসাস এর 57 নং আয়াতের ব্যাখ্যামূলক বক্তব্য এখানে তুলে ধরা হলো। আয়াত 57। মহান আল্লাহ বলেন, ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাবাসী সহ অন্যান্য অমুসলিম কাফের মুশরিক লোকদের অসার অভিযোগ এই যে, তারা যদি তোমার হেদায়েতের অনুসারী হয়, তাহলে তাদেরকে তাদের বাড়িঘর ও দেশ থেকে উৎখাত করা হবে। এই ভয়ে তারা কালেমা তাইয়্যিবার সাক্ষ্য দিয়ে মুসলিম হতে চায় না। আপনি জবাবে বলুন, মহান আল্লাহ তোমাদেরকে এমন এক নিরাপদ হরম কাবা ঘরের মাধ্যমে মক্কায় প্রতিষ্ঠিত করেছেন, যার পূর্বপুরুষ ছিলেন একজন নির্বাসিত নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে খেজুর ছাড়া অন্য কোনো ফসল ফলে না। সেখানে মহান আল্লাহর হুকুমে সর্বপ্রকার ফলমূল ও আহার রিজিক হিসেবে অন্যান্য জায়গা থেকে আমদানি করা হয়। অতএব উচ্ছেদের ভয় অযৌক্তিক। আল্লাহই মুসলিম অমুসলিম সকলকে রিজিক দিয়ে থাকেন। এত সত্ত্বেও তাদের অধিকাংশই জাহেল, গণ্যমূর্খ, অজ্ঞানী। স্বল্প সংখ্যক মুসলিমরাই আলেম, বুদ্ধিমান বা জ্ঞানী, কেননা তারা জাহান্নাম থেকে নিরাপদ। আসুন মুসলিম ভাই ও বোনেরা, ঔরজাত মুসলিম হিসেবে আমাদের কোনো কিছু হারাবার ভয় নেই। আমরা মনোযোগ সহকারে মহান আল্লাহর ইবাদত বন্দেগী পালন করে চলি, পাপ ও অপরাধ থেকে তওবা করি। হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন। আমিন।